বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানকে বদলি করেছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার বদলি ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোকজন জড়ো করে মহাসড়ক অবরোধ করানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ সময় মহাসড়ক অবরোধ না করতে অনুরোধ করায় স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ভাড়াটিয়া লোকজন হামলা চালিয়ে ৫ জনকে আহত করেছে। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভাড়াটিয়া লোকজনদের উপর পাল্টা হামলা চালিয়ে সড়ক থেকে তাদের তাড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি আজ মঙ্গলবার বেলা ১২:৩০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশুকাটি বাস স্ট্যান্ডে ঘটে। পরবর্তীতে এলাকাবাসী উপজেলা হাসপাতালের সামনে প্রতিবাদ সভা করে বলেছেন, আমাদের একটি হাসপাতাল রয়েছে গৌরী স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে একজন ডাক্তার ছিল ডাক্তার মনিরুজ্জামান। তিনি দীর্ঘদিন যাবৎ এখানে কর্তব্য অবহেলা সহ বিভিন্ন অপকর্মের সাথে ছিল। এই হসপিটালের গাছ ছিল, সেই গাছগুলো সে বিক্রি করে খেয়েছে। এই হাসপাতালে সেবার নামে তিনি রোগীদের সাথে খারাপ আচরণ করে অনৈতিক সুবিধা নিয়ে বিভিন্ন অপকর্ম এবং স্বাস্থ্য সেবার নামে তিনি মানুষকে স্বাস্থ্যসেবা দূরে কথা। প্রতিবাদে এখানে ছাত্র জনতাকে মানববন্ধন করে মনিরুজ্জামান অপসারণ হয়েছে এবং ঊর্ধ্বতন মহল ঢাকা ডিজি মহোদয় তাকে অপসারণ করে এখান থেকে নিয়ে একটি নার্সিং ইনস্টিটিউটে তাকে বদলি করেছে। এটা চাকরির নিয়ম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে এখানকার কতিপয় দালাল অনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার পক্ষে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের গ্রামগঞ্জের মা বোনদেরকে এনে ১,০০০ টাকা বিনিয়োগ করতে পার পিস তারা এখানে এনে বিভিন্নভাবে মানববন্ধনের নামে আমাদের এখানে ডাক্তারদেরকে বিভিন্ন চাপ দিয়ে নার্স ডাক্তার সহ স্টাফ সহ সবাইকে এনে জোরপূর্বক আনা হয়েছে। মানুষ ওখানে এমার্জেন্সিতে বিভিন্নভাবে আত্মচিৎকার করে সেবা নেওয়ার জন্য তারা এখানে এসে করছে। আমাদের ছাত্রদলের নেতা কাজী সোহাগ সেলিম সহ তারা তাকে ডাক্তারকে বলছে এখান থেকে কিছু দালাল আমাদের ছাত্র যুব নেতাদেরকে গায়ে হাত তুলেছে। আমরা সুরে তাত্ত্বিক এসেছি এবং এই অনৈতিক অনৈর্য দেবীর দাবির সাথে আমরা ভিন্ন মত পোষণ করে তাদেরকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এখানে ডাক্তার মনিরুজ্জামান আসবে না। আজকে তার কিছু ভাড়াটিয়া দালাল পিঙ্গুলাকাটি এবং সরিকাল থেকে আশুকাটি ২-১ লোক দিয়ে ৫০০ টাকা করে হাজিরা দিয়ে আজকে তার পক্ষে একটি মানববন্ধন করতে চেয়েছিল। সমস্ত গাড়িগুলো এখানে বন্ধ হয়ে গিয়েছে। আমরা হাসপাতালে এসে দেখি আমার এই রিলেটিভ এক রুগী হাসপাতালে বেডের পর শুয়েছে, কোনো ডাক্তার নাই। সবাই রাস্তায় মানববন্ধন করতে তাদের জোর করিয়ে নিয়ে গেছে, মনিরে হুমকি দিয়ে তাদেরকে এখানে আনছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে স্বাস্থ্যসেবায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, টেস্ট বাণিজ্য সহ বিস্তর অভিযোগের ভিত্তিতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানের অবসরণের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে ভুক্তভোগীরা ১৪ জুলাই সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে তার কুশপুত্তলিকা দাহ করেন। একই দিন সন্ধ্যায় খবর আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিতর্কিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানকে গৌরনদী থেকে বদলি করা হয়েছে। তবে অর্থের বিনিময়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে মহাসড়ক অবরোধ করিয়ে জনসাধারণের জন্য দুর্ভোগ সৃষ্টির অভিযোগের ব্যাপারে বদলিকৃত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আরিফ ইন্ডিয়া, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। আমরা চাই আমাকে